আজ ভোরে 5টার গাড়িতে সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে। ভোরে 5টার গাড়িতে সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনামি ফিরে আসবে নিজেদের। আজকের আমার বিরাট আনন্দের দিন, কারণ আগামীকাল আমার মেয়ের জন্মদিন। মেয়েকে বলেছিল মা তুই গ্রামে পড়াশুনো কর, মেয়ে বলে না বাবা বিদেশে পড়াশুনো কর ডাক্তার হয়ে। আমি সমাজকে বুঝিয়ে দেবো। সে ট্রেনে উঠেই মাত্র ফোন করেছে, বলে বাবা ভোর 5টা হলে বাড়ি ফিরবো। মেয়ে যে কাছে আসলে কত ভালো লাগবে আপনাদের বোঝাতে পারবো না। সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনামি ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনামি ফিরে আসবে নিজেদের। আরে বাবা আসবে আসবে, তো চিন্তা কি আছে? আমি কি বলছি, লক্ষ্যটুকু নিমন্ত্রণ হয়ে গেছে। যদি তোমার ত্রুটি থাকে তুমি নিমন্ত্রণ করে আসতে পারো। আমি সমস্ত বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। এই শোনো, এই সময় যদি আমার ছেলেটা বাড়ি থাকতো কত ভালো লাগতো বলো। অল্প বয়সে ছেলেটা বিয়ে করেছিল বলে তুই বাড়িতে তাকে বের করে দিয়েছি। এই জন্মদিনে দুই ভাই বোন এক জায়গায় থাকলে কত আনন্দ করতো। আসো ওসব কথা ছেড়ে দাও। গ্রামে যদি কোনো মানুষকে বলতে ইচ্ছা হয় তুই বলে আসতে পারো। আমি সমস্ত গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছি। শোনো না, অনেক রাত হয়েছে, সকাল হলে আমার কত কাজ। এসো তুমি ঘুমাবে, এসো। তোমার শুধু খায় আর ঘুম, চিন্তা তো আমার বেশি। তুমি ঘুমিয়ে পড়ো, টিভি একটি খবর দেখবো, খবর দেখে যদি ঘুম আসে তবে আমি ঘুমিয়ে পড়বো। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি আপনাদের সঙ্গে মনোজ। এখনকার বিশেষ বিশেষ তাজা টাটকা খবর। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়াগ্রামী করুণামণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। অপর দিক থেকে আসা চেন্নাইগামী যশবন্ত এক্সপ্রেস তার পেছনে এসে অ্যাক্সিডেন্ট করেছে। সাবিত্রী, এই সাবিত্রী, আরে ঘুমিয়ে পড়েছো? ওঠো 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 ওঠো। আরে বাবা কি হয়েছে, তুমি রাখছো কেন? আরে টিভি খবরটা একটু দেখো। এখনও যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, স্বজন হারা পরিবার যারা রয়েছেন, এই মুহূর্তে বালেশ্বরে এসে আপনাদের লাশগুলি আপনারা সংগ্রহ করুন। ওগো, আমি কি শুনছিল এই চেন্নাই এক্সপ্রেসে তো আমার মেয়ে ফিরছিল। কি বলছো? এই চেন্নাই এক্সপ্রেসে আমার মেয়ে ফিরছিল? তুমি ঠিক কথা বলছো। দেখো মন কিন্তু কুগাইছে, তুমি জিনিসপত্র গুছিয়ে নাও। এই মুহূর্তে আমরা যাব বালেশ্বরে। বিশেষ ঘোষণা, ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছে তাদের সমস্ত লাশের ছবি এই ফটোগ্রাফে রয়েছে। যদি কোনো স্বজনহারা পরিবার এসে থাকো, তোমাদের লাশগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও। আমার সূর্য কোথায়? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল আমার সূর্য? আমার সূর্যকে আমি কোথাও দেখতে কি দেখছি? এত মানুষের লাশ কত বিক্ষত হয়ে পড়ে গেছে ট্রেনের প্রতিটি অংশ। না 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 না, আমার সূর্য কিচ্ছু হতে পারে না। ও তোমাকে কথা দিচ্ছিল আমার ছেলে করতে যাবে না। আমার সূর্যের কিচ্ছু হতে পারে। ও দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার স্বামী না এই ট্রেনে কাছে যাচ্ছিল। ও দাদা, আমি কি কোথাও খুঁজে পাচ্ছি না। বলুন দাদা, তুমি ওকে দেখেছো? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার স্বামী কি তুমি খুঁজে নাও। না, আমার স্বামী লাশ না, পাই না, কিছুতেই না। না না না, আমার স্বামীর ছবি না। আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। তুমি কি করলে ঠাকুর আমার সাথে?
এখন কাকে নিয়ে বাঁচবো? কি আমার আছে? আমার স্বামী ছাড়া তো আমার কেউ ছিল না। বলুন ঠাকুর, আমার কাছ থেকে ওকে তুমি কেন বলুন? কোথাও যাবো না, স্বামীকে না নিয়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। সাবিত্রী, ওদিকে তাকিয়ে দেখো, রেল লাইন থেকে আমার রক্ত আসছে দেখেছো? আর ওদিকে তাকিয়ে দেখো, মানুষের লাশ কেমন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও সাবিত্রী, এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। আমার মেয়ের খবর আমি কার কাছে নেব বলো না? এই দেখতে আমার মেয়েকে আমি খুঁজে পেলাম না। চলো না গো, ওই দেখতে একটু খুঁজে আসি। ও দাদা, আমার মেয়েকে তুমি দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার মেয়ে ট্রেনে উঠে ফোন করেছিল, সে তো বাড়ি ফিরল না, তাকে খুঁজে এসেছি। দেখেছো দাদা? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার মেয়ে কি? তুমি খুঁজি নাও। সাবিত্রী, আমার মেয়ের জন্মদিন আজ, আমার মেয়ের আমি লাশ খুঁজতে এসেছি। এ পরীক্ষা তুমি আমায় দিতে বলো না গো। তুমি ছাড়ো, তোমার মেয়ের লাশ তুমি খুঁজে আনো। মা, আমি কি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি ওকে ঠিক খুঁজে নিতে পারবো গো। আমি ওকে ঠিক খুঁজে নেবো। আমি ঠিক খুঁজে। চিৎকার করলে কেন? দেখো না গো, ওই ছবিটি কার? ও, ওটা আমার মেয়ের ছবি নয়? তাহলে আমার গ্রামের কোনো মানুষ হবে। আচ্ছা, তারা টিভি খবর দেখেনি, তারা কেন আসেনি? আমি যদি চিনতে পারি বাড়ি খবর দিয়ে আসবো। তুমি একটু অপেক্ষা করো। সাবিত্রী, আমি কার ছবি দেখলাম? এ তো আমার সূর্যের ছবি। সাবিত্রী, আমি মেয়েকে দেখতে এসে আমার ছেলের ছবি কেন দেখলাম তুমি বুঝতে পারোনি? ছেলেটা আমার বিদেশে কাজে যাচ্ছিল, হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টে তোমার আমার জীবন তো হারিয়ে গেল। ও সাবিত্রী, ফিরিয়ে দাও আমার দুটো ফুলের মতো জীবন, তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ও বাবু, বাবা বাবু, বলি না তুমি ওই সূর্যের ছেলেকে চেনো? আমি না, আমি কি করতেও বুঝে পাচ্ছি না। ও বাবু, বলো না, চুপ করে কেন আছো? ওই সূর্যের ছেলে তোমার কি হয় বলো না। ওই সূর্য, ও না আমার একমাত্র সন্তান। তুমি আমার সূর্যের নাম কি করে জানো? ওই সূর্যের সাথে তোমার কিসের পরিচয়? ওই সূর্য তোমার কে হয়? ওই সূর্য আমার কি হয়? ওই সূর্য আর কি হয়? ওই সূর্য আমার স্বামী। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম আমি, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা কি জানি না, মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? আমি কি পেলাম? আমি কি? হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষা ফেললে ঠাকুর? বলো না, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? আমার সাজানো বাগানে মাত্র 2টি ফুল ফুটেছিল, এক এক করে সব ফুলগুলো চড়ে গেল। বলো না ভগবান, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ফিরিয়ে দাও আমার বুকে আমার সন্তানদের, তুই ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। তোমরা কাঁদছো? কার জন্য কাঁদছো? আমার স্বামীর জন্য? আরে বাবা, আমার স্বামী তোমাদের কেউ হয়নি। তোমাদের যদি বা কেউ হতো তাহলে বলো না, সেদিন কেন তাড়িয়ে দিলি? ঝড় জলে রাত্রি কি দোষ করেছিলাম? একে অপরে ভালোবেসেছিলাম বলি। ও ভালোবাসা বুঝি এতটাই ভুল? ভালোবাসা
ভালোবাসলে বুঝি ঝড় জোনাতে বাড়ির ভিতর থেকে বের করে দিতে হয়। শুধুমাত্র তোমাদের দুজনের কারণে, তোমাদের দুজনের কারণে আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও। চুপ করে কেন আছো? দাও না আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। কেউ নেই গো, আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই। আমি তোমাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবন নাটকের শেষ অধ্যায় দাঁড়িয়ে ফলে রোদন করে বিচার করে আমি সিদ্ধান্ত নিলাম, একটা হতভাগী মানুষের কাছে ভিক্ষা করছে আর বলছে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দাও। অপরদিকে মা দুটো সন্তানকে হারিয়ে পাগল মেয়ের মতো হয়ে মানুষের কাছে ভিক্ষা করছে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। মাঝখানে আমি বাবা, বিচার আপনাদের কাছে, বলুন না হ্যাঁ আমি কি করব? আমি কাঁদবো না হাসবো? বলুন না। তুমি অমন করছো কেন? বলো না, বলো না তোমার কি হয়েছে? তুমি অমন করছো, তুমি কি পাগল হয়ে গেছো? তাই মনে মানে না বুকটা ফেটে যায়। ছিল দুটি ফুল অকালে হারিয়ে যায়। জেনে রেখো মনে রেখো তারি শেষ দিন। উড়ে গেল খাঁচার পাখি কোন ভবনে তারিয়ে দেখি। হঠাৎ বুকে বেঁধল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। উড়ে গেল খাঁচার পাখি কোন ভবনে তারিয়ে দেখি। যার গান শুনে কেঁদে পড়লে তুমি মালা আমাদের কাছে, তার বিদায় নেবার পালা। যার গান শুনে কেঁদে পড়লে তুমি মালা আমাদের কাছে হতে, তার বিদায় নেবার পালা। কত তারা লোকে মনে রাখে বলো, কত তারা লোকে মনে রাখে বলো। কৃষ্ণের লেখা গান হলো যে অবসান, রাম কৃষ্ণের লেখা গান হলো যে অবসান। তারে শেষ
সুরে সুরে দেব যে ভরে। নমস্কার, মা জয়মা সরস্বতী গাজন তীর্থের গাজন গান এখানে আমরা সপ্ত ঘোষণা করলাম। ফিরে আসা যে নতুন নাচি নাই পর, ফিরে আসা নতুন করি নাচি নাই পর, আসবে গো বন্ধু আবার আসবো আমরা ফিরে তোমাদের গানের আসরে। আবার নিও আপন করে সুরে সুরে দেব যে ভরে। ভুলে যদি যাও আমার নিশ্চয় অভিমান, মনে রেখো বন্ধু শুনো আমারই গান। ভুলে যদি যাও গো আমার নিশ্চয় অভিমান, মনে রেখো বন্ধু শুনো আমারই গান। ফিরে আসা যে নতুন চেনা চেনা জীবন, ফিরে আসা নতুন চেনা চেনা জীবন, পাশে আবার আসবো আমরা ফিরে তোমাদের গানের আসরে। আবার নিও আপন করে সুরে সুরে দেব যে ভরে।